সীমাবদ্ধ নেই। সমাজের প্রতিটি স্তরে প্রতিটি বাসা বেঁধেছে। নদী শুকালে মাছ থাকে না, ব্যবস্থা ভাঙলে ন্যায় থাকে না। ঠিক তেমনই যখন রাজনীতির মূল্যে যখন দুর্নীতি কেটে যায়, তখন ভালো নিজের কথা সেখানে মূল্যহীন হয়ে পড়ে। রাজনীতি এক সমাজের তালিকা শক্তি, আর এই তালিকা শক্তি অপব্যবহারই সমাজের দুর্নীতির শিকড় গেঁথে দিয়েছে। রাজনীতি এখন অনেকাংশেই ব্যবসায় পরিণত হয়েছে। নেতা হবার উদ্দেশ্যে দেশ সেবা নয়, বরং লুটপাটের সুযোগ তৈরি করা হয়েছে। আর তাই দেখা যায় রাজনৈতিক দল বা ক্ষমতাসীন গোষ্ঠীর ছত্রছায়ায় সরকারি অর্থ আত্মসাৎ, ঠিকাদারি ভাগাভাগি, মব জাস্টিস, নিয়োগের ঘুষ সবকিছু ঘটে থাকে। বাংলার একটি বিখ্যাত প্রবাদ আছে, উপরে পিঠঘাট ভিতরে সদরঘাট। আমাদের বাইরে প্রতিশ্রুতির ঝড়, ভোটের আগে দুর্নীতি দমন, ন্যায় প্রতিষ্ঠা, স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি, কিন্তু ক্ষমতায় এসে দেখা যায় কোথাও দুর্নীতি শুরু হয় দলীয় করা, আত্মীয় করার পথ বন্ধনের মধ্য দিয়ে। আমার পরিবর্তন দলের কথা শুনে মনে হচ্ছে ভারতের তেল শেষ হয়ে গেছে, অথচ বাতি জ্বালাতে এসেছে। মাননীয় মডারেটর, আসলে এবার সামগ্রিক কিছু বাস্তবতা সম্পর্কে জেনে নিন, যা শুনলে হয়তো আমার প্রতিপক্ষ দলের বেশ কেটেও যেতে পারে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, বাংলাদেশ থেকে রাজনৈতিক নেতাদের মাধ্যমে প্রতি বছর আনুমানিক 12 থেকে 15 মিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়। তাহলে এখানে কি আমার প্রতিপক্ষ দল দুর্নীতির এই বিরাট অংশটি অবহেলা করা যাবে? 2024 সালে মোট 374টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে প্রায় রাজনৈতিক সবগুলো নেতার মাধ্যমে সংগঠিত হয়েছে। আমার প্রতিপক্ষ দল যে আমেরিকার কথা বলে না, তারা কি আদৌ আমেরিকার ডিবেটের পার্থক্যটা বুঝে? মাননীয় মডারেটর, ভেবে দেখুন, একজন মন্ত্রীর মাসিক ইনকাম কত হতে পারে? অবশ্যই 50,000-এর বেশি নয়। আর সেখানে একজন সাবেক প্রতিমন্ত্রী ইনকাম 67 কোটি 50 লাখ ডলার কিভাবে হতে পারে? যা বাংলাদেশের মধ্যে 100 কোটি টাকা। আমরা ওনাদের কাছে নেতাদের কথা বাদই দিলাম। বাংলায় একটি প্রবাদ মনে পড়ে গেল, চোরের আসলে ধর্মের কাহিনী, আর দুর্নীতিবাজরা মানে নীতির ভুল। আমারও মনে নাই, কথা দিয়ে জেরা করতে যায় না। তাই আপনারা আপনাদের অযৌক্তিকতাকে দূরে সরে দিয়ে বলুন যে অবশ্যই দুর্নীতি দমনের রাজনৈতিক ইচ্ছা কখনোই অপরিহার্য নয়। ধন্যবাদ মন্ত্রী মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এবার পক্ষে জন্য বিরত অনুরোধ করবো বাঙালি প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা সুহা রূপকথা। ওখান থেকে নিয়ে নেন। দুর্নীতি 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 পারে কি কো ঠেকাতে, ঠেকাবে কে দুর্নীতি, সবই চলে টাকাতে। দুর্নীতি দূর হবে এই যে ভাই কি তা কর, সমাজটা আজ ঘুষের দলে, রাজনীতিবিদরাই জিতে যায়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার আইনের গুলি দিয়ে গেলেন। তারা বলে গেলেন, দুর্নীতি 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 পারে কি গো ঠেকাতে, ঠেকাবে কে দুর্নীতি, সবই চলে টাকাতে। সমাজটা আজ ঘুষের দলে, পরাজয়রাই জিতে যায়। মাননীয় মডারেটর, ধন্যবাদ আমাকে কিছুক্ষণ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের মূল বিষয় হলো দুর্নীতি দমন ও প্রতিরোধে রাজনৈতিক ইচ্ছায় অপরিহার্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল এর পক্ষে অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যে এর কারণগুলো তুলে ধরার চেষ্টা করে যাব। প্রথমেই শুরু করব স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত উক্তি দিয়ে, if you want to clean the house you have to first clean the environment। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার আইন, জনগণের সচেতনতা এগুলোকেই বলে গেলেন, কিন্তু আমরা বলতে চাই আইন বা জনগণের সচেতনতা নয়, বরং রাজনৈতিক
সক্ষম হয়েছে। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি এহসানুল হক মিলনের কথা। তিনি এমন একজন নেতা ছিলেন যিনি বাংলাদেশের সকল সেন্টারে গিয়ে শিক্ষা খাতে দেখতেন কোথায় প্রশ্ন ফাঁস হচ্ছে এবং কোথায় ভালোভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে। মাননীয় মডারেটর, দুর্নীতির পদারতে সুনামগঞ্জের হাওরের বাঁধ ভাঙা পানির স্রোত যেমন কেড়ে নিয়েছে হাওর পাড়ের মানুষের স্বপ্ন, তাদের ফসল, তেমনি প্রশ্ন ফাঁসের ভয়ে আর থাবায় আমার চোখে আজ অশ্রুর স্রোত বয়ে যায়। মাননীয় মডারেটর, যেখানে ভেসে যায় আমার কৈশোরের সোনালী স্বপ্ন, আমার ভবিষ্যৎ জীবনের সম্ভাবনা। মাননীয় মডারেটর, যেখানে আইনই আমাদের প্রশ্ন ফাঁস হওয়া থেকে বিরত করতে পারছে না, সেখানে আমরা কিভাবে বলতে পারি যে আইন দ্বারাই দেশের দুর্নীতি দমন সম্ভব হবে? আইন দ্বারা কখনোই দেশের দুর্নীতি দমন সম্ভব করা যাবে না। আইনই আমাদের দেশের দুর্নীতি আরো বয়ে আনছে। আমরা আগেও বলেছি, আবারও বলছি, তারা কোন আইনের কথা বলছে যেখানে বিচার বিভাগ দুর্নীতিতে হয় প্রথম? ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। বক্তৃতা করলেন সুহার উৎপাদকে অনেক অনেক ধন্যবাদ। এবার বিপক্ষে বক্তৃতা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি হিল পাবলিক স্কুলে বিপক্ষ বক্তা, তৃতীয় বক্তা এবং দলনেতা আসিফা সুলতানা সাকিব, দলনেতা আসিফা সুলতানা সাকিব। এখানে উপস্থিত সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীর প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ ও আমার অজ্ঞ এবং অসচেতন প্রতিপক্ষকে জানাই আসসালামু আলাইকুম। আমি আসিফা সুলতানা সাকিব, নবম শ্রেণী হিল পাবলিক স্কুল। কথায় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। আর আজকের প্রস্তাবনার মূল বিষয়টি হচ্ছে দুর্নীতি দমন ও প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। আমি শুরুতে বলতে চাই, হয়তো আমাদের প্রতিপক্ষ রাষ্ট্র সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না, কারণ তারা বলে গেলে যে জনগণ কোনো মতে রাষ্ট্রের দুর্নীতি প্রতিরোধে কোনো ভূমিকা রাখতে পারে না। কিন্তু আমার প্রতিপক্ষ আপনারা কি ভুলে গিয়েছেন যে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী জনগণ হচ্ছে রাষ্ট্রের মূল সম্পদ? দুর্নীতি প্রতিরোধে হাতিয়ার শুধুমাত্র রাজনৈতিক ইচ্ছা হতে পারে না, কারণ জনগণ এবং জনসচেতনতা এর থেকেও বেশি শক্তিশালী। আমাদের অজ্ঞ দলে ঠিক প্রথম দলটা বলে দিয়েছে যে রাজনৈতিক নেতারা যদি চায় তাহলে নাকি দুর্নীতি দমন হবে। তো আমার প্রতিপক্ষ জনগণ রাজনৈতিক নেতাদেরকে নির্বাচন করে না, নাকি তারা ঈশ্বর প্রদত্ত? উত্তর দিয়ে যাবে ব্যাখ্যা সহ। আবার আমার প্রতিপক্ষ দলে দ্বিতীয় বক্তা খুব জোর গলায় বলে গেলেন যে যদি সমাজসেবী চায় তাহলে নাকি দুর্নীতি দমন হতে পারে। হতে পারে, হবে কবে? উত্তর দিয়ে যাবেন আপনারা। আপনারা বলছেন হতে পারে, হবে কবে? ভারতের আন্না আজাদ দুর্নীতি প্রতিরোধের জন্য জনগণের একটি বিশাল সমাবেশ তৈরি করে, যার ফলে সেই সমাবেশ রাজনৈতিক নেতাদের দুর্নীতির প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সর্বোচ্চ ভূমিকা পালন করে। এখানে আপনারা কি বলবেন? এই পর্যায়ে আপনারা যেভাবে রাজনৈতিক ইচ্ছেকে বারবার অপরিহার্য বলে যাচ্ছেন, তা দেখে আমার মনেই হচ্ছে আপনারা দিনের আকাশে তারা গুনছেন। যেখানে রাজনৈতিক নেতারাই দুর্নীতিতে পাকাপোক্ত, তাদের জাতীয় স্লোগান হয়ে গিয়েছে আমারও পড়ানো যাহা চাই, দুর্নীতি তুমি তাই, দুর্নীতি তুমি তাই। আর সেখানে আপনারা বলছেন রাজনৈতিক ব্যক্তিদের ইচ্ছার কথা। বা বিষয়টা নিতান্তই হাস্যকর। এত যুক্তি, তর্ক, উদাহরণের পরেও যদি আপনারা আপনাদের মগজকে কাজ না লাগান, তাহলে বলতেই হচ্ছে কাণ্ডারিতার কাণ্ড করলো গন্ডারের বিরোধ। আপনি যদি ইতিহাস থেকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বিখ্যাত উক্তিতে বলা হয়েছে দ্য পিপল আর দ্য অল সোর্স অফ পাওয়ার। এখানে আপনি কি বলবেন? জনগণ কি সক্ষমতা রাখে না দুর্নীতি প্রতিরোধে? আমার অজ্ঞ প্রতিপক্ষ আপনারা হয়তো বা গোলাপি রঙের চশমা পরে বাস্তবতাকে দেখতে পাচ্ছেন না, তাই বলছি গোলাপি রঙের চশমাটাকে খুলে মুখে চোখে পানি দিয়ে ভালো করে বাস্তবতাকে দেখুন এবং মগজ দিয়ে বিশ্লেষণ করুন। কারণ অযৌক্তিক কথা বলে বা মুখস্থ স্ক্রিপ্ট করে কখনো বিতর্কের মধ্যে অযৌক্তিকর কথার যৌক্তিকতা প্রমাণ করা যায় না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। সাথীকে ধন্যবাদ। এবার আমাদের প্রত্যেক দলে দলনেতা একটা 2 মিনিট এবার বক্তৃতা রাখার জন্য পক্ষে বক্তৃতা রাখার জন্য অনুরোধ করছি সুহা রূপকথা, দলনেতা সুহা রূপকথা বাংলা হিলি। ধন্যবাদ আমাকে আবারও কিছুক্ষণ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।
আর কতদিন এ দুর্নীতি চলবে বলো দেশে? মূল্য বৃদ্ধি, পকেট শুদ্ধি, মরবে গরিব শেষে। মাননীয় মডারেটর, লক্ষ্য করলাম আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার বলে গেলেন আইন, জনগণের সচেতনতা দ্বারাই দুর্নীতি দমন করা সম্ভব। কিন্তু আমরা একটা ছোট্ট গল্প দিয়ে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিব যে এটা ভুল ভুল ভুল। মাননীয় মডারেটর, ধরুন একটা গ্রাম আছে, গ্রামের নাম কান্নাপুরি। সেই গ্রামে হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নেই। সেই গ্রামে বিদ্যালয় আছে কিন্তু শিক্ষক নেই। সেই গ্রামে ফার্মেসি আছে কিন্তু ওষুধ নেই। বাংলাদেশের অবস্থাটা ঠিক এমন হবে যদি যথাযোগ্য প্রতিনিধি না থাকায় শুধু আইনই থাকে দেশে। শুধুমাত্র আইন বা জনগণের সচেতনতা দিয়ে আমরা কখনোই দেশের দুর্নীতি দমন করতে পারবো না, কারণ একটা দেশের প্রতিনিধি হলো সেই দেশের প্রধান চালিকা শক্তি। মাননীয় মডারেটর, যদি রাজনীতির কথাই বলতে যাই তাহলে আমরাও স্বীকার করছি রাজনীতি এখন পাবলিক সার্ভিস নেই, বরং প্রাইভেট ইনভেস্টমেন্ট হয়ে গেছে। মাননীয় মডারেটর, একটা ছোট্ট গল্প শোনাই। একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলাম, মামা ভোট দিতে চাচ্ছেন, কাকে ভোট দিবেন? তিনি বললেন, পেটে কিচ্ছু নাই, খিদা লাগছে, ভোট দিবার চাইতেছি, রিকশায় চইরা নগদ 500 দিছে, জায়গা মতো ভোট দিলে আরো 500 দিবে। বাংলাদেশের রাজনীতির অবস্থা ঠিক এটাই, শুধুমাত্র টাকার কারণে তারা যেখানে সেখানে ভোট দিয়ে দিচ্ছে। মাননীয় মডারেটর, কোন আইনে বলা আছে প্রশ্ন ফাঁস করতে হবে? কোন আইনে বলা আছে টাকার বিনিময়ে ভোট দিতে হবে? কোথাও বলা নেই মডারেটর, কোথাও বলা নেই। তাহলে আমরা বলতেই পারি আইন নয়, বরং আমরা যদি রাজনৈতিক নেতার যথাযোগ্য নির্বাচন করতে পারি তাহলে আমরা দেশের দুর্নীতি দমন সম্ভব করতে পারবো। মাননীয় মডারেটর, টিআইসি পারসেপশন ইন্ডেক্স সিপিআই 2023 সালের রিপোর্ট অনুযায়ী যেসব দেশের রাজনৈতিক সদিচ্ছা ও সৎ নেতৃত্ব রয়েছে, যেমন ডেনমার্ক, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, সেই সব দেশের দুর্নীতির সংখ্যা অত্যন্ত কম। তাহলে আমরা বলতেই পারি দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে মোরা থাকবো না, চুপ উঠবো আবার জেগে, দুর্নীতিকে রুখবো মোরা ভীষণ পত্র বেগে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সুহারুক কথাকে পক্ষে সুন্দর যুক্তি উপস্থাপন করার জন্য। এইবার বিপক্ষে যুক্তি উপস্থাপন করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আসিফা সুলতানা সাকি, হিলি পাবলিক স্কুল। শুনেছি এক হাতে নাকি কখনো তালি বাজে, কিন্তু আমার অজ্ঞ এবং অসচেতন প্রতিপক্ষ হয়তোবা সেটিও সম্ভব করে ফেলেছেন। প্রতিপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা একটু আগে বলে গেলেন যে ভোট দেওয়ার কথা, তো আপনারা যে বলছেন যে ভোট দিবে কেন, ভোট কোন আইনে আছে যে টাকার বিনিময়ে ভোট দিতে হবে? এখানে আইনটা কোথা থেকে আসে? রাজনীতি থেকে আসে। আর আপনারা তো নিজেরাই সেই ভুলটা ধরে দিয়ে গেলেন যে তাদের দুর্নীতি করছে রাজনীতিবিদরা, আবার আপনারা বলছেন তাদের সদিচ্ছার কথা। ইচ্ছাটা আসবে জনগণ নির্বাচন করে রাজনৈতিক নেতাদেরকে, কিন্তু আপনারা যেভাবে এখানে জনগণের বিষয়টিকে অবহেলা করে গেলেন তাদেরকে আমার বলতেই হচ্ছে হাইরে কপাল বন্ধ, চোখ থাকে দেওয়া। আপনারা অর্থ এবং অর্থনৈতিক কথা পান্তা ভাতে ঘি মিশিয়ে লাভ নেই। কিন্তু আপনারা যেভাবে বারবার বিষয়টিকে ঘুরিয়ে ফেলছেন তাদেরকে আমি বুঝতে পারছি আপনারা হয়তো আজকের বিষয়টি বুঝতে পারেননি। কারণ আজকে বলা হয়েছে রাজনৈতিক ইচ্ছার অপরিহার্যতার কথা, কিন্তু আপনারা টেনে আছেন কিসে? আইনকে। আইন কই থেকে আসবে? যতক্ষণ না আপনি আপনার দেশের জনগণকে সচেতন করবেন। আমার মনে হয় আপনারা হয়তো বা স্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন দেখছেন যে রাজনৈতিক ব্যক্তিদের সদিচ্ছার ফলে দেশ হবে দুর্নীতিমুক্ত, এবং আপনারা বলে গেলেন যে আপনারা বলতেই পারেন যে ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলো দুর্নীতিমুক্ত। আপনারা এটি বলতে পারেন না কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ দুর্নীতিমুক্ত নয়। মাননীয় মডারেটরের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আমার অজ্ঞ প্রতিপক্ষ এখানে এসে যেভাবে বলে গেল যে রাজনৈতিক ইচ্ছা শুধুমাত্র পারে যে দেশের দুর্নীতি দমন করবে, তাহলে দেশের জনসংখ্যাকে আপনি বাদ দিয়ে শুধুমাত্র একটি রাষ্ট্র গঠন করবেন দেশের সরকার নিয়ে এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে। আপনি কি পারবেন? পারবেন না, কখনোই পারবেন না। তাই আপনাদের অযুক্তি দয়া করে প্রদান করবেন না, কারণ এটি নিতান্ত সংশয়যুক্ত। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ উভয় দলকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এবং সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করে আমাদের মাঝে আসলে দুর্নীতি
রাজনৈতিক স্বেচ্ছায় দুর্নীতি কমানো যায় এই বিষয়টি আমাদের কাছে প্রমাণ করে দিয়ে গেলেন। এর জন্য দুই দলকেই অনেক অনেক ধন্যবাদ। নেক্সট দল